নার্সিং ভর্তি পরীক্ষার আগে 90% স্টুডেন্ট কিছু কমন প্রবলেম বা বিপদ ফেস করবেই। আজকে আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং এই পুরো ভিডিওটা ডেডিকেটেড থাকবে রুটিন কিভাবে করে পড়তে হয় গুছালো আকারে সেটার উপরে। সময় যাতে না নষ্ট হয় তাই আগে বলে দিলাম। আর যারা চাচ্ছ যে একই গ্রুপে সংযুক্ত থেকে নার্সিং এর কখন কি হচ্ছে আপডেট, নিউজ, গাইডলাইন, ফ্রি ক্লাস সবকিছু পেতে, তারা নিচে একটা কমেন্ট দেওয়া থাকবে, ওই কমেন্টে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিবা। এক গ্রুপে সবকিছু পেয়ে যাবা। 1 মিনিটের একটা বিজ্ঞাপন হবে, এরপর আমরা মেইন ভিডিওতে চলে যাব। তোমরা যারা চাচ্ছ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সেরা একটি বই, তাহলে তোমরা এই বইটি দেখতে পারো, কারণ একে তো নতুন প্রশ্ন প্যাটার্নে রচিত কর্নারে দেখতে পাচ্ছ, একই সাথে 6টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। এই বইটির সাথে আরো 2টি বই ফ্রি থাকবে, যার মধ্যে একটি থাকবে বিগত 10 বছরের প্রশ্ন সমৃদ্ধ বই এবং আরেকটিতে থাকবে প্র্যাকটিস করার জন্য 1000টি এমসিকিউ। এই বইটি বাজারের সব থেকে আলাদা একটি বই। যারা বইটি অর্ডার করতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা কলে কথা বলে বইটি অর্ডার করে ফেলতে পারো। আর যারা চাচ্ছ কোনো শিক্ষক তোমার নার্সিং এ চান্স প্রাপ্তির নিশ্চয়তা দিক, তাহলে তাদের জন্য বেস্ট অপশন হবে আমাদের পেইড ব্যাচ। আমাদের পর্যাপ্ত টিচার প্যানেল, 200+ লাইভ ক্লাস, মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলিয়ে একজন স্টুডেন্টের আর কোনো কিছু বাকি থাকে না। কোর্সে ভর্তি হলে এই বইগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দেশের 64 জেলায়। আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা। আমরা বলি যে আমরা যে 200+ লাইভ ক্লাস দিচ্ছি সেগুলো শেষ করো, আমাদের বইটা শেষ করো, গাইডলাইন অনুযায়ী প্রতিদিন 5 ঘন্টা নিয়মিত পড়ালেখা করো, আর বাকি যত দায়িত্ব সবকিছু আমরা বুঝে নেবো ইনশাল্লাহ। তোমাদের চান্সের 100% রেসপন্সিবিলিটি থাকবে আমাদের হাতে। যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে তাহলে কমেন্ট বক্সে যাও, ক্লাসের লিংক দেওয়া আছে, দেখে শিওর হয় না। ডিপ্লোমা এবং মিডওয়াইফারির জন্য কোর্স ফি 3000 টাকা, বিএসসির জন্য 3500 টাকা, সাথে বই ফ্রি থাকবে। যারা ভর্তি হতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা কলে কথা বলে তুমি ভর্তি নিশ্চিত করো। আচ্ছা, এখন মেইন ভিডিওতে চলে আসি। আমরা মূলত কি নিয়ে কথা বলতে চাচ্ছি। একটা স্টুডেন্ট নার্সিং ভর্তি পরীক্ষা যে দিবে 3টা প্রবলেম ফেস করবে। একটা হচ্ছে পরীক্ষার আগে মনে হবে যে আমি কিছুই পড়ি নাই, মানে কনফিডেন্স একদম লো হয়ে যায়। এরপরে রিভিশন করতে সমস্যা, মানে পড়াটা যে পড়ছে এটা রিভিশন করতে একটা গোছালো আকারে পড়ার অবস্থা আছে না, তো সেটা সে কিভাবে করবে। এবং তৃতীয়ত হচ্ছে মানে কনফিডেন্সের সমস্যা, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, মানে তোমার অবচেতন মনের শক্তিতে মনে হয় তুমি চান্স পাবে না, মানে আত্মবিশ্বাসটা কমে, যেটা সবার হবেই। আমি তোমাদেরকে একটা ছোট সলিউশন দিব, এই ছোট সলিউশন যে এতটা কাজ করতে পারো তোমরা কখনো কল্পনাও করো নাই। চলো আমি শুরু করতেছি। আমি স্টুডেন্টদেরকে অনেকদিন যাবত পড়াইতেছি আলহামদুলিল্লাহ, এবং পরিশেষে আমি অ্যানালাইসিস করে যেটা বুঝলাম যে এরা কেন সিদ্ধান্তহীনতায় ফেস করে। এরা শেষে গিয়ে বুঝতে পারে না যে এরা যে পড়ছে, কি পড়ছে এটা তো ওদের চোখের সামনে থাকে না। অতএব কি পড়ছে ওদের অর্জনটা যদি চোখের সামনে থাকতো তাহলে এই প্রবলেম তাদের কখনোই হইতো না। এই জন্য আমি একটা সলিউশন বের করছি এবং এবছর আমাদের পেইড ব্যাচে সেই সলিউশন অনুযায়ী পড়াইতেছি। আমি তোমাদেরকে স্ক্রিনে এখানে একটু ছক উল্লেখ করব। এটা হইতেছে পড়ার ছক। তোমার পড়া যদি হয় 8 মাসের জন্য প্রত্যেক দিনের একটা ছক থাকবে, মানে প্রতিদিন তুমি কি করতেছো না করতেছো ওইটাও এখানে আপডেট থাকবে। ধরে নাও যেমন হচ্ছে আমাদের এখানে A1 সিরিজ দেখতে পাচ্ছ, আমাদের ছকটা 7 দিনের জন্য ওদেরকে পড়া দিয়ে দিছি। এখন এইখানে দেখো ট্রান্সলেশন যে আমরা কয়েকটা ভাগ করে দিছি, আমরা ইভেন বানান শুদ্ধিকরণ এগুলো যে কয়েকটা করে ভাগ করে দিছি, সবকিছু খুঁটে খুঁটে লেখা আছে। তাহলে 7 দিন পরে তুমি দেখতে পারতেছো যে হ্যাঁ তোমার এতটুকু পড়া হয়েছে। এখন বিষয়টা চিন্তা করো, এইভাবে করতে করতে ধরো না তোমার 4 মাস অর্থাৎ 120 দিন, 3 4 12, হ্যাঁ 120 দিনের পড়া হয়েছে। তোমার 120 দিনের ছকটা হাতে আসে না, তুমি এটাকে হচ্ছে প্রিন্ট আউট করে নাও, বা ফোনেই থাকলো প্রিন্ট আউট করে নিলা। তুমি এখন দেখতেছো তোমার কি কি পড়া হয়েছে এই পর্যন্ত, তুমি সবকিছু এখানে দেখতে পারতেছো। ভাই তোমার এটা মনে হওয়ার কোনো চান্স নাই যে আমার মানে কিছুই পড়া হয় নাই। তুমি দেখতেছো তুমি অলরেডি কি পড়া কমপ্লিট করছো। এখন কথা হইলো যে তুমি চাইলে কিন্তু 7 দিনের আগেও এটা মানে একবারে কমপ্লিট করে 7 দিনের পড়াটা ওইখান থেকে এরকম করে পুরো সাইন দিয়ে এভাবে কমপ্লিট করতে পারো। যাই হোক, এটাকে আমরা আরো ইন্টারেস্টিং করতে পারি। যেমন আমরা যখন রিভিশন করব আমাদের কাছে 3 কালারের কলম থাকবে। আমরা যখন একবার প্রথম রিভিশন যখন আমাদের যাবে, ছকটা ধরো না 120 দিনের ছক ওইখানে আছে, প্রথম রিভিশন যখন যাবে তখন আমরা লাল কালার গালিতে সাইন দিব। এরপর সেকেন্ড যখন আমাদের রিভিশন হবে তখন আমরা হলুদ কালার বা অন্যান্য যে কোনো কালার, এভাবে আমরা যতবার রিভিশন দিব ভিন্ন কালার কালিতে সাইন দিয়ে আমাদের ওইটা এভাবে আমরা রিভিশন করতে পারি। তাহলে রিভিশনের সমস্যাও কিন্তু থাকলো না। আমাদের যে মনে হয় এই বই ওই পড়া, ওই বই ওই পড়া, তাহলে কোনটা কিভাবে রিভিশন করবো। এই যে আমার সামনে সব পড়া ছিল, আমি খালি একটা করে পড়তেছি আর সাইন দিতেছি। ইভেন আমাদের কয় লেয়ারের রিভিশন হয়েছে, আমাদের কোনটা বেশি রিভিশনের প্রয়োজন আমরা চাইলে ওটাকে ইন্ডিকেট করে রাখতে পারি, আমরা ওখানে স্টার দিয়ে রাখতে পারি। অর্থাৎ আমাদের পুরো প্রিপারেশন থাকবে আমাদের চোখের সামনে। এবং এটা কিন্তু আমি স্ক্রিনে যেটা দেখতে পারতেছি এটা আমাদের পেইড ব্যাচের হচ্ছে ছক। আমরা এভাবেই পড়াচ্ছি ছাত্রদেরকে। এটা খুবই সহজ একটা সলিউশন। তাহলে এতে করে শেষে গিয়ে তোমার আত্মবিশ্বাসের কোনো ঘাটতি হবে না। তুমি জানো যে তুমি কি করছো ভাই, তুমি 4 মাস কি করছো এটা তোমার চোখের সামনে আছে। ইভেন তোমার রিভিশনের সমস্যা হবে না, কারণ তুমি এখান থেকে প্রতিদিন রিভিশন করতেছো। ইভেন তোমার যেগুলো সমস্যা তুমি ইন্ডিকেট করে রাখছো প্রতিদিন ওইগুলো পড়তেছো। তাহলে দিন শেষে কি হইলো, তোমার প্রিপারেশনে কিন্তু আর কোনো সমস্যা থাকলো না। এই ছোট সলিউশনের মাধ্যমে তুমি কিন্তু তোমার পুরো প্রিপারেশনটাকে শানিত করে ফেলতে পারলা। এইটাই হইতেছে সেই ওয়ে যার মাধ্যমে তুমি তোমার কনফিডেন্স বুস্ট আপ করতে পারবা বাকিদের সবার থেকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।